মাত্র 5 মিনিটে একটা ডিম দিয়ে কিভাবে কেক বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কেকটা খেতেও কিন্তু হবে একদম নরম তুলতুলেও ভীষণ টেস্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেক বানানোর জন্য আমি বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের ভেতর দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারবেন নিজেদের টেস্ট অনুযায়ী। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব চিনির সাথে। চিনিটা ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত মেশাতে হবে। চিনি আর ডিম ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য লবণ আর দিয়ে দেব সয়াবিন তেল। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো শেষে হাতে সময় থাকলে রেস্টে রাখবেন, না থাকলে এভাবে ভেজে নেবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি এগুলো তেলের উপরে ভেজে নেব। চুলার আঁচটা যদি বেশি হয় তাহলে বাইরেটা পুড়ে যাবে আর কেকের ভিতরটা নরম থাকবে, কাঁচা থাকবে। এজন্য চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। একে একে সবগুলো কেকই ভাজার জন্য তেলের উপর দিয়ে দিলাম। কেকের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশটাও সেমভাবে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, কেক ভাজার সময় চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে, তা না হলে কেকের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। খুব সহজে অল্প সময়ে এই কেকটা বানিয়ে ফেলা যায়। কেক বানাতে গেলে কিন্তু 40 থেকে 45 মিনিট সময় লাগে। আমি এই রেসিপিটা জানার পর থেকে এইভাবে কেক বানাই। কেকের দুই পাশটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি কেকটা উঠিয়ে নেব। এটা একেবারে ঝামেলাবিহীন কেক তৈরির রেসিপি। আমার কেকটাও কিন্তু অনেকটাই সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়। আমি এর আগেও বানিয়ে খেয়েছি বাসায়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।